এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো মেয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়েছিলাম, মেয়ে আবার নোংরা করে দিয়েছে, এটা ওটা এদিক ওদিক করে দিয়েছে। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নেব আর আজকে সারাদিন টুকটা কী করছি না করছি সেগুলোই দেখাবো। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের 1 তারিখ, তো ভাবছি সবুজ কালারের চুড়ি পরবো, তো আজকে আনতেও যাব। তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি, তো দেখতে থাকো কন্টিনিউ, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে মেয়েকে খাবার খাওয়াতে খাওয়াতে অনেকটা টাইম লেগে গেছিলো, তাই আর নিজে কিছু খেয়ে উঠতে পারিনি। এই দেখো এখন গরম জল বসিয়েছি, একটু ছাতু খাবো ভাবছি। এদিকে মেয়ে একা একা খেলছে। যখন 6 মাস তখন থেকেই আমরা ভাড়া বাড়িতে থাকি। ও একা থাকতে থাকতে না এমনই হয়ে গেছে, ও একাই খেলা করতে বেশ পছন্দই করে। তারপরে ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দিয়ে দিয়েছিলাম, তারপরেই আমি রান্না করে নিয়েছিলাম সোনুর জন্য তরকারি। মেয়ে আমার অনেকক্ষণ খেলতে খেলতে ভীষণই বোর হয়ে গেছিলো, তাই আবার আমার কাছে এসছে একটু কোলে উঠবে বলে। সোনুর খাওয়া দাবার হয়ে গেছে, সোনা এখন খাবে। কিছুদিন একটানা বৃষ্টি হওয়ার পর আবার মাঝে মধ্যে রোদ্দুর উঠেছে, তো ওই কারণেই না সোনার একটু ঠান্ডা লেগে গেছে, একটু জ্বরও এসেছিল, তাই আজকে আর স্নান করালাম না। এই দেখো ওর খাবার নিয়ে বসে পড়েছি, ও এইভাবেই চেয়ে থাকবে, তাই আমি ওকে খাইয়ে নি তাড়াতাড়ি করে। সোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমি রান্নাটা করে নেব, কারণ আমার রান্নাটা করা বাকি ছিল। একটা মেয়ে শ্বশুরবাড়ির কত অত্যাচার সহ্য করতে না পারলে একা একটা মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতে পারে। একটা সংসার গোছানো তো মুখের কথা না, তাই না? আমি তো ভেবেছিলাম আমি পারবোই না, কিন্তু আমার বর আমার সবসময় সাপোর্ট করতো এবং সাহস জোগাতো। তুমি পারবে, আমি তোমার পাশে আছি সবসময়। এই কথাটা না সত্যি একটা মেয়ের কাছে এর থেকে শান্তির কিছু হতে পারে বলো? পুরো পুজো দিতে গিয়ে ফ্যান বন্ধ করেছিলাম আর পুরো ঘেমে গেছি। আমার পুজো দেওয়া কমপ্লিট, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি খাওয়া দাওয়া করে নিই, ভীষণ খিদে পেয়েছে। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। আমার এখানে না সেরকম কোনো বাসনপত্র নেই, কোয়ার্টারে যে কটা নিয়ে গেছিলাম দুজনের মতো ওইগুলোই আছে। আমার বিয়েতে শ্বশুরবাড়ি থেকে অনেক কাঁসার জিনিস পেয়েছি, ভাবলাম সেগুলোই বের করে এখন ইউজ করব। এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়ে এখন খেলা করছে, ওটাই বসে বসে এখন দেখছি। আমার মেয়েকে নিয়ে যখন আমি রাস্তায় বেরোই আমাকে অনেকেই বলে তোমার মেয়ে এত শান্ত, কিন্তু কিছু কিছু মানুষের কাছেই আমার এই শান্ত মেয়েটা কেন শান্ত সেটা নিয়েও প্রশ্ন তোলে। কেউ কেউ বলে আমার মেয়ে তো এত দুষ্টু করে, তোমার মেয়ে বুঝি দুষ্টু করে না? এত শান্ত একটা মেয়ে কি করে হতে পারে? তো তোমার মেয়ে শারীরিক বা মানসিক কোনো প্রবলেম আছে, তাই জন্য তোমার মেয়ে এত শান্তভাবে থাকে। আরে দেখো না কিছু মানুষের স্বভাব থাকে, সে তো নিচে নামবে, পারলে আরো 2-3 জনকে নিয়ে নামবে। তো যাই হোক, আমরা চলে যাচ্ছিলাম এখন ছাদে। মেয়েকে একা রেখে কি করে যাই বলো? টুকটাক রান্নার ফাঁকে জামা কাপড়গুলো মেলে এসেছিলাম, ওগুলোই এখন শুকে গেছে, তাই নিতে চলে এসেছি। কি বলতো, ভীষণ মেঘ করেছে, তাই জন্যই আসা। দেখো তো আর ওয়েদারটা কতটা সুন্দর লাগছে। এসে দেখি আমার 2টো জামা পড়ে গেছে। কি বলতো, বৃষ্টি আসবে তো, তাই একটু হাওয়া বাতাস হচ্ছিল, ওই জন্যই 2-3টে জামা পড়ে গেছে। চলো আমি এই জিনিসপত্রগুলো তাড়াতাড়ি নিয়ে নিই, আবার রুমে ফিরতে হবে, বৃষ্টি চলে আসলে না সবই ভিজে যাবে। আমি যে বাড়িতে ভাড়া থাকি সেখানে 8টা ফ্যামিলি ভাড়া থাকে। বাবা এখানে যে কি নিয়ম, আমার শ্বশুর বাড়ির নিয়মগুলো যেন আমাকে পেছনই ছাড়বে না। যাই হোক, একটা ফ্যামিলির এক একটা দড়ি। আমি প্রথম দিন অন্য একজনের দড়িতে জামা মেলেছিলাম, বাবা সে কি কাণ্ড, সে আর বলার মতো না। চিৎকার চেঁচামেচি করে ঘর যেন মাথায় তুলে ফেলেছিল। দিনই চলে গেছিলাম বাজারে দড়ি আনতে, 2-3টে দড়ি আমি মেলে রাখবো। আমাদের অনেক জিনিসপত্র, আমি অনেকটা জায়গা জুড়ে জামা প্যান্ট মেলবো, সারাদিন জামা প্যান্ট থাকবে, সারাদিন যা খুশি তাই করবো। দেখো এখানে আমার মেয়ে খেলা করছে, তারপরে আমরা ছাদের মধ্যে কিছুটা টাইম কাটাবো, কারণ ওয়েদারটা অনেকটা ঠান্ডা আছে, রোদও নেই সেরকম, সেই জন্য ছাদের মধ্যে কিছুক্ষণ থাকবো, তারপরে রুমে চলে যাবো। ছাদের থেকেই আসার পরে আমার মেয়েকে আম কেটে খেতে দিয়েছিলাম। আমার মেয়ে না আবার চামচ ছাড়া আম খায় না, খুব বড় লোক, খুব নিয়ম কানুন। বাবা এই চামচ দিয়ে আম খাওয়া কে শিখিয়েছে বলো তো? আচ্ছা বলেই দিই তোমাদেরকে, ওর বাপি শিখিয়েছে চামচ দিয়ে আম খাওয়া। শুধু আম খাওয়া না, যে কোনো ফ্রুট ওকে এভাবে কেটে দিলে ওকে চামচ দিতেই হবে। ওর বাপিকে দেখেছে চামচ দিয়ে খেতে, ব্যাস ও চামচ দিয়ে খাবে। এখন খেতে খেতে না ওর অনেক অভ্যাস হয়ে গেছে, এখন আর অসুবিধা হয় না। অনেকেই মনে করবে ওর মুখে খোঁচা লেগে যেতে পারে, কিন্তু না, ও অনেক দিন ধরেই এভাবেই চামচে করে খায়, ওর অসুবিধা হয় না, তাই আমি ওকে এইভাবেই খেতে দিই। আমার মেয়ে ফ্রুট খেতে ভীষণই পছন্দ করে, তাই যে সিজনে যে ফলটা পাওয়া যায় ওটা আমি দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এরপরে চলে গেছিলাম বাজারে দুজন মিলে রেডি হয়ে। তো
তো এখানে বুঝতেই পারছো এখন শ্রাবণ মাস, প্রতিটা দোকানে প্রচুর পরিমাণে চুড়ি বিক্রি হচ্ছে সবুজ কালারে। তো আমি ওটাই নিতে গেছিলাম, আমি সবুজ আর লাল মিক্স করে নিয়েছি। আমার তো চুড়ি আর মেহেন্দি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। চুড়িটা আমি ভোলানাথের কপালে ঠেকিয়ে সেদিনই নিয়ে পরবো, আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই সেই হিসেবে আমাকে সেটাই করতে হবে। তারপরে চলে এসেছিলাম গঙ্গার ধারে। এই প্রকৃতির দৃশ্যগুলো না আমার খুব ভালো লাগে। আমার সাথে এসেছিল আমার একটা বান্ধবী ও তার মেয়ে, আমরা দুজন মিলে এসেছিলাম একটু ঘুরতে যাবো। তাই কোথায় ঘুরতে যাবো এখনও পর্যন্ত ঠিক হয়নি, বেরোলাম একটু, অনেক দিন ধরে বেরোনো হয় না। মেয়ে বাড়িতে বসে বসে ভীষণ খুঁতখুত করছিল। যাই হোক এখন যাই, কোথায় যাওয়া যাক দেখা যাক। এদিক ওদিক ঘুরে ফিরে বাড়ি এসে এই দেখো আমার মেয়ে পড়তে বসেছে। সে কীরকম পড়ছে, একটা বই পড়ছে ছিঁড়ে পেছনে ফেলছে, আরেকটা বই পড়ছে ছিঁড়ে পেছনে ফেলছে। আমি বলি, যতবার বলি এটা করো না, ও ওটাই করবে। তাই আর আমি বাধা দিচ্ছিলাম না। ওর পাপা বলে দিয়েছে মেয়েকে কোনো জিনিসে বারণ করবে না, তাই আর আমি করছি না। খেলাধুলার পরে মেয়ে আমার অনেক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আর এই যে ও এতটা জিনিস বিগড়েছে, এগুলো আমাকে গোছাতে হবে। তো আজকের মতো ভিডিওটা এতটাই ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, বাই।